কড়াইল বস্তির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৫০০ ঘরবাড়ি। এসবে বসবাসরত হাজারের অধিক পরিবার এখন আশ্রয় নিয়েছেন বস্তির পাশে খামারবাড়ি ঈদগাহ মাঠ, এরশাদ স্কুল মাঠ এবং মহাখালী টি&টি মাঠ। একদম নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো শিশু বাচ্চাদের নিয়ে শীতের রাতে মানবতা জীবনযাপন পার করছেন। দিনমজুর মোহাম্মদ মুসলিমের পরিবার মাত্র ২ মাস আগে অভাবের তাড়নায় শেরপুর থেকে ঢাকায় আসেন। স্ত্রী ও ছোট ৪ সন্তান নিয়ে কড়াইল বস্তিতে শুরু করেন জীবন সংগ্রাম। হতদরিদ্রদের হারাবার কিছু থাকে না, কিন্তু যা থাকে তা অমূল্য। ৫.৫ ঘন্টার আগুন কেড়ে নিয়েছে তার সংসারের অমূল্য সবকিছু। সর্বশান্ত হয়ে এখন মাঝরাতে আশ্রয় নিয়েছেন টি&টি মাঠে। আগুন ধাক্কায় আইতেছে, মনে করেন আমরা বাচ্চাটা নিয়ে এমনি মনে করেন জীবনটা নিয়ে আর কি বাড়াই আছি। শীতের রাতে ঠান্ডায় কোনো রকম রাত পার করছেন নিম্ন আয়ের মানুষগুলো, তবে বেশি কষ্ট শিশুদের নিয়ে। ঠান্ডা বাতাস থেকে সন্তানদের রক্ষা করতে সবটুকু করছেন বাবা মা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ঠিকানাহীন হাজারো পরিবারের আপাতত আশ্রয় এখন খামারবাড়ি ঈদগাহ মাঠ, এরশাদ স্কুল মাঠ আর মহাখালী টি&টি মাঠ। রাস্তাতে না বাড়ি যে এই জায়গায় এসে বসেছি, আমরা বাড়ি ঘর নাই যাওয়ার মতো। যাই ২-৪ টাকা আছিল সব তো পুইরা গেছে। পোলাপান তো ঠান্ডা লাগতেছে, ঘুমাইতে চাইতেছে, ঘুমে ধরছে বলতেছে। মঙ্গলবার বিকেল ৫:৩০টার দিকে আগুন লাগলেও নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় ৫.৫ ঘন্টা। এই দীর্ঘ সময়ে পুড়ে যায় অন্তত ১৫০০ ঘর। ক্ষতিগ্রস্তদের দেখতে রাতে কড়াইল বস্তিতে আসেন জামায়াত আমির শফিকুর রহমান। এ সময় তিনি হতদরিদ্র এসব মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়, আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের একার ওই সহযোগিতায় তাদের বড় কোনো উপকার হয়তো বা হবে না। অগ্নিকাণ্ডের পর খোলা মাঠে আশ্রয় নেওয়া মানুষগুলোর জন্য রেড ক্রিসেন্ট বেশ কয়েকটি তাঁবু স্থাপন করে খাবার সহ কম্বলও বিতরণ করছে সংস্থাটি। ইজাদ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।